আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 4 থেকে পড়ব। আগের ক্লাসে আমরা পৃষ্ঠা নং 3 এ উপর নিচে গুণ করা শিখেছি। আজকে পৃষ্ঠা নং 4 এ আমরা পাশাপাশি গুণ করা শিখব। আমরা গুণ করার সময় দুটি জিনিস শিখেছি, তোমাদেরকে সেটা মনে আছে? দেখো, আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি। যেমন আমি যদি একটা গুণ লিখি, এখানে মনে করো 20 আমি লিখলাম 20 গুণ 5। এই গুণটা যদি আমি করি তাহলে 5 এর শূন্য 0, 5 দুগুণে 10। এখানে বলো তো গুণ্য কোনটা, গুণক কোনটা আর গুণফল কোনটা? আমরা যে সংখ্যাকে গুণ করি সে তাকে গুণ্য বলি। এখানে 20কে আমরা গুণ করেছি, 20 হচ্ছে গুণ্য। যে সংখ্যা দিয়ে গুণ করি সেটাকে গুণক বলি। এখানে 5 দিয়ে গুণ করেছি, তাহলে 5 হচ্ছে গুণক। আর গুণ করার পর যে ফলাফল আমরা পাই তাকে গুণফল বলি, অর্থাৎ এখানে 100 এটা হচ্ছে গুণফল। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। কী কী শিখেছি আমরা? গুণ্য, গুণক এবং গুণফল। এখন পৃষ্ঠা নং 4 এ দেখো আমরা পাশাপাশি গুণ করা শিখবো। তাহলে এখানে আমাদের গুণ্য, গুণক এবং গুণফল কি সেটা প্রথমে চিনতে হবে। দেখো এখানে এই যে একটা গুণ দেখানো হয়েছে, এখানে 6042কে 1514 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে যে সংখ্যাকে গুণ করব সেটা কি? গুণক, গুণ্য। যে সংখ্যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য। তাহলে এখানে 6042 এটা কি? এটা হচ্ছে গুণ্য। আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি? গুণ্য। এই সংখ্যাটা হচ্ছে গুণ্য। আর এই যে 1514 এই সংখ্যা দিয়ে আমরা গুণ করেছি, তাহলে এই সংখ্যাটা হচ্ছে গুণক, গুণক। এই দুটি সংখ্যা গুণ করার পর আমরা যে ফলাফল পাবো তাকে আমরা গুণফল বলবো। আচ্ছা, এখন এখানে আমরা পাশাপাশি গুণ করা যেহেতু শিখব, তাহলে খেয়াল করে এই যে বড় সংখ্যাটা, এই সংখ্যাটাকে কিভাবে সহজে আমরা ভেঙে তারপর পাশাপাশি গুণ করতে পারবো সেটা এখানে দেখানো হয়েছে। দেখো এখানে 6042 এইটা হচ্ছে গুণ্য, গুণ্য এখানে একইভাবে রাখা হয়েছে, কিন্তু যেটা গুণক আছে 1514 এই সংখ্যাটাকে আমরা সহজে রূপান্তর করেছি। কিভাবে? দেখো 1514 কিভাবে আসে? 1000 আর 510 4, এই চারটা সংখ্যা কিন্তু যোগ করলে 1514 আসে। অর্থাৎ আমরা প্রত্যেকটি অঙ্কের, এই সংখ্যাটার মধ্যে প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আকারে লিখে সেগুলোকে যোগ করেছি। 4 এর স্থানীয় মান 4, এর সাথে যে 1, এই 1 আছে দশকের ঘরে, তাহলে এটার স্থানীয় মান হচ্ছে কি? 10। তাহলে এই যে 4 এর সাথে 10 যোগ করা হয়েছে। তারপরে যে 5 আছে শতকের ঘরে, 5 এর স্থানীয় মান কত? তাহলে একক দশক শতক, তার মানে হচ্ছে 500। এই যে 500 যোগ আকারে রাখা হয়েছে। তারপরে 1 আছে হাজারের ঘরে, তাহলে 1 এর স্থানীয় মান হচ্ছে 1000। এই যে দেখো এই সংখ্যাগুলো কিন্তু যোগ করা হয়েছে। তাহলে যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। তার মানে এটা যেই কথা এটা একই কথা, কিন্তু আমরা কি করলাম? আমরা সহজ সংখ্যাগুলো পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো পেলাম, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করা। দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে যেহেতু শূন্য আছে, শূন্য দিয়ে গুণ করা খুবই সহজ। আর যে একটা অঙ্ক বাকি থাকে, 1 আছে এখানে, 5 আছে এখানে, 1 আছে 4 আছে, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করাও তেমন কোনো কঠিন হবে না। এই জন্য এইভাবে আমরা গুণ করতে পারবো। তার প্রথমে আমরা 1000 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব, তারপর 500 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, তারপর 10 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব, তারপর 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। দেখো এই নিচের লাইনে এটা দেখানো আছে। তাহলে এখন আমরা গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেটা এখানে আমরা লিখব। প্রথমেই দেখো এখানে 1000 দিয়ে যেহেতু এই সংখ্যাটাকে গুণ করতে হবে, এখানে 1000 এর মধ্যে কয়টা শূন্য আছে? 3টা। তাহলে প্রথমে আমরা 3টা শূন্য এখানে লিখে ফেলবো। আমরা কয়টা শূন্য লিখবো? এখানে 3টা। 1 2 3, এই 3টা শূন্য আমরা লিখে দিলাম। আর একটু সুন্দর করে লিখি, 1 2 3, 3টা শূন্য লিখে দিলাম। এবার 1 দিয়ে যদি 6042কে আমি গুণ করি, তাহলে কি? 1 দিয়ে যেই সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাই হয়, তার মানে 6042 হবে এখানে। তাহলে এখানে আমি 6042 লিখে দিব। 2 4 4 1 4, 1 0 0, 6 1 6। 1000 দিয়ে সংখ্যাটাকে গুণ করে আমি যা পেয়েছি লিখেছি। এবার 6042কে আমি 500 দিয়ে গুণ করব। 500 মধ্যে দুটা শূন্য আছে, দুটা শূন্য আমি প্রথমেই লিখে দিব। 1 2, দুটা শূন্য লিখে দিলাম। এবার 5 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, 4 5 20, আর 1 এ 21, 21 এর 1, হাতে আছে 2, 5 এর শূন্য 0 আর 2 যোগ করলে হবে 2, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30। এরপর খেয়াল করো 6042কে 10 দিয়ে যদি গুণ করি, তাহলে এই 10-এর মধ্যে একটা শূন্য আছে, প্রথমে একটা শূন্য লিখে দিব, আর 1 দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করলে এই সংখ্যাটাই হবে। তাহলে এই সংখ্যাটা আমরা লিখে দিব 6042।
এরপরে কি আছে 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে এটা আমি গুণ করে দিই। প্রথমে 4 দিয়ে 2 কে 4 দুগুণে 8, তারপর 4 দিয়ে 8 কে 4 দিয়ে 4 কে 4 4 16, 16 এর 6 হাতে থাকে 1, 4 এর 0 0 আর 1 যোগ করলে 1 হয়। 4 দিয়ে 6 কে গুণ করলে 4 6 24, 24 লিখে দিলাম। এখন এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগ করে যোগফলটা লিখলে আমরা গুণফলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা যোগ করে ফলাফলটা লিখি। প্রথমে কত হবে, এখানে 8, তারপর 8, তারপর 5, তারপর একটা 7, তারপর হবে 4, তারপর 9। তাহলে আমরা কি করলাম, আমরা এই যে যোগফল পেয়ে গেছি। এই 4টা সংখ্যা যোগ করে এখানে যোগফল পেয়েছি। এই যোগফলটা হচ্ছে উপরের সংখ্যা দুটির গুণফল। আমরা এই গুণফলটা কিভাবে বের করলাম, এই দুটি সংখ্যার এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। আমরা গুণককে ভেঙে লিখেছি, ভেঙে সহজ সংখ্যায় পরিণত করেছি। তারপর সেই সংখ্যাগুলোকে প্রত্যেকবার গুণ করেছি। প্রথমটাকে গুণ করেছি, তারপরে এটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করেছি, তারপর এটা দিয়ে তৃতীয়টাকে গুণ করেছি। এভাবে করে সবগুলো সংখ্যাকে গুণ করেছি। গুণ করে আমরা তারপর এই গুণফলগুলোর একসাথে যখন যোগ করে দিয়েছি, তখন আমরা গুণফলটা পেয়ে গেছি। এবার এই সেম অঙ্কটা আমরা 2 নম্বরে অন্য একভাবে করব। কিভাবে করব, প্রথমবার আমরা গুণককে ভেঙেছি, এবার আমরা গুণ্যকে ভাঙবো। ঠিক আছে, গুণ্য কোনটা, এখানে 6042 হচ্ছে গুণ্য। দেখো এই যে 6042কে এখানে ভাঙতে হবে। তো 6042কে আমরা কিভাবে লিখতে পারি, খেয়াল করো, এখানে এই 6 আছে হাজারের ঘরে, একক দশক শতক হাজার, 6 আছে হাজারের ঘরে, তাহলে 6 এর স্থানীয় মান হচ্ছে 6000। তাহলে আমরা এই 6 এর স্থানীয় মান লিখব 6000। আমরা প্রথমেই 6000 লিখে ফেললাম। এরপর খেয়াল করো, এখানে যে 0, 0 এর স্থানীয় মান কত, একক দশক শতক, শতকের ঘরে 0 আছে, কিন্তু শতকের ঘরে 0 থাকলে কি 0 এর স্থানীয় মান 0ই হবে। তাহলে এই 0 লেখার দরকার নেই, কারণ এই সংখ্যাগুলো কিন্তু আমরা যোগ আকারে লিখছি। যে কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 যোগ করি, তাহলে কি বাড়েও না কমেও না, কোনো পরিবর্তন হয় না, তাহলে 0 আমাদের লেখার কোনো দরকার নেই। এরপরে 4 আছে দশকের ঘরে, তাহলে 4 এর স্থানীয় মান কত বলো তো, 4 এর স্থানীয় মান হচ্ছে একক দশক, তাহলে 4 এর স্থানীয় মান 40, 4 10 40, তাহলে এখানে আমরা লিখব কত, 40, আমরা এখানে লিখব 40। এরপর 2 আছে এককের ঘরে, তাহলে 2 এর স্থানীয় মান হচ্ছে 2, 2 একক 2। আর এই সংখ্যাটাকে আমরা গুণ করব কত দিয়ে, এই যে 1514, এটা সেম থাকবে 1514, এটা যেইভাবে আছে আমরা সেইভাবে লিখলাম। এরপর খেয়াল করো, এখন আমরা কি করব, এখন এই যে এই 3টা সংখ্যা যোগ আকারে আছে, গুণ আছে এই সংখ্যাটা, এখন এই 3টা সংখ্যাকে আমি এই সংখ্যাটা দিয়ে গুণ করব। অর্থাৎ প্রথমে 6000কে এই সংখ্যাটা দিয়ে গুণ করব, তারপর 40কে এই সংখ্যাটা দিয়ে গুণ করব, তারপর 2কে এই সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা প্রথমে লিখব 6000 গুণ 1514, 6000 গুণ 1514। এর পরের বার আমরা লিখব কি, এই যে যোগ আছে মাঝখানের যোগটা, এই মাঝখানের যোগটা এখানে দেওয়া হয়েছে, তারপর 40 গুণ 1514, 40 গুণ 1514। তারপর এই যে যোগ চিহ্নটা, এই মাঝখানের যোগ চিহ্নটা এখানে এসেছে, তারপর এই 2কে আমরা 1514 দিয়ে গুণ করব, 2 গুণ 1514। এবার আমরা সহজেই গুণ করতে পারবো। প্রথমে আমরা যদি 6000কে 1514 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 3টা শূন্য এর জন্য প্রথমে আমরা 3টা শূন্য দিয়ে দিব, 1টা 2টা 3টা। তারপর আমি 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2, 6 দিয়ে 1কে গুণ করলে 6 একে 6 আর 2 8, তারপর 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30, 30 এর 0 হাতে থাকে 3, 6 দিয়ে 1কে গুণ করলে 6 একে 6 আর 3 9। এরপর আমি কি করব, এই 40কে 1540 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে এই যে 0 আছে, 0 একটার জন্য একটা 0 বসিয়ে দিলাম, তারপর 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, 16 এর 6 হাতে আছে 1, এই 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4 আর 1 যোগ করলে হয় 5। এরপর 4 দিয়ে যদি 5কে গুণ করি, তাহলে 4 5 20, 20 এর 0 হাতে আছে 2। এরপর 4 দিয়ে 1কে গুণ করলে 4 একে 4 আর হাতের 2 যোগ করলে কত হয় 6। এরপর আমি এই 2কে 1514 দিয়ে গুণ করব। তাহলে 4 দুগুণে 8, 8 বসিয়ে দিলাম। এরপর 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, তারপর 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 2 একে 2 আর 1 যোগ করলে 3। এবার দেখো এই যে এই 3টা সংখ্যা কি যোগ আকারে আছে, এই 3টা সংখ্যা আমরা যোগ করে যদি ফলাফল লিখি, তাহলে আমরা গুণফলটা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করে বসিয়ে দিলাম, এখানে হবে 8, তারপর 8, তারপরে 5, তারপর 7, তারপর 4, তারপর 1, তারপর 9। আমরা
গুণফল পেয়ে গেছি। কত পেয়েছি এখানে? 91,47,588। 91,47,588। আগেরবারও কিন্তু আমরা একই উত্তর পেয়েছি। তার মানে কি বুঝলাম আমরা? আমরা গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই যে আমরা এই কথাটা শিখে ফেললাম। গুণ্য এবং গুণ্য অথবা গুণককে যদি ভেঙে আমরা পাশাপাশি গুণ করি তাহলে গুণফলের কোনোই পরিবর্তন হবে না। যেভাবেই গুণ করব সেভাবেই হবে। গুণ্যকে ভেঙে গুণ করলেও হবে, গুণককে ভেঙেও গুণ করলে হবে। দুটোভাবেই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে নিচে যে অঙ্কগুলো আছে পাশাপাশি গুণ করো, এগুলো আমরা এখন করতে পারবো, তাই না? গুণ্যকে ভেঙেও করতে পারবো অথবা গুণককেও ভেঙে করতে পারবো। তোমাদের যেইটা সুবিধা মনে হয় সেইভাবে করতে পারো। তাহলে আগামী ক্লাসে আমি এই অঙ্কগুলোর সমাধান দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর উপরে দেখানো নিয়ম অনুযায়ী তোমরা এগুলো চেষ্টা করে থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।